নমস্কার বন্ধুরা, কেমন আছো? দেখো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি রান্না করছি উনানে, আর এদিকে মেয়ে পূজা দিচ্ছে। দেখো ও পূজা দিচ্ছে। আমার তো রান্না এখনো হয়নি, অনেক বেজে গেছে। ওর বাবা আবার খেয়ে দিয়ে যাবে দোকানে। তো আমার চ্যানেলে তো 100 হয়ে গেছে, খুব খুশি। তোমরা এইভাবেই সাপোর্টে থাকো, থাকলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। দেখো কি রান্না করছি, মাছের ঝোল, আলু আর ডাঁটা দিয়ে। এই যে ডাঁটা কেটে রেখেছি, মেয়েকে দেখো ওই গেল। এদিকে বরেরও চান হয়ে গেছে। দেখো রান্নাও তো হয়নি এখনো, তো চিল্লাই উঠবে। কিছু করার নেই, কলা দিয়ে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। পান্তা ভাত করে দেবো, কলা দেখেতে খুব ভালোবাসে পান্তা ভাত, ওটাই করবো। গরম জলের মধ্যে ভাতের মধ্যে জল ঢেলে দেবো, ঢেলে দিয়ে নিয়ে কলা দিয়ে দিব একটু, আর সেই মজাদার খাবার। কিরে কচুটা কই, ওখানে আছে? কচু আমার ছাগল ঠান্ডা করছে, খাসি তো, এর জন্যেই ওরা ঠান্ডার মধ্যে থাকতে পারলেই হয়তো খুব ভালো লাগে ওদের, তাই কলপাড়েই বসে আছে। তো ওদেরকে একটু দেখাতে হবে। আবার এদিকে চিৎকার করে উঠবে আমাদের উনি, মানে আমাদের মেয়েদের বাবা, খুব চিল্লাই, খুব খ্যাট 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 করতে থাকে, জানো না। আবার মাঝে মধ্যে একটু মিষ্টি মিষ্টি কথাও বলে দেয়। হ্যাঁ আবার দেখতে যাইতে বলছে, কি হয়েছে দেখে আসি একটু। তরকারিটাও বসানো, দাঁড়া যায়। কে হয়েছে? ও সুন্দরভাবে বসে আছে। ও হো, তোমাদেরকে দেখাচ্ছি, ওইটাই মেয়ে দেখানোর জন্য ডাকছিল এখন, যে দেখো কত সুন্দর করে বসে আছে। সত্যি এখানে খুব সুন্দর ঠান্ডা। দেখো দেখো, দেখছো? মন খারাপ না কিন্তু, এটা হচ্ছে আরাম, আরামে শুয়ে আছে। দেখো কচো, কি হয়েছে? কি হয়েছে কচো? দেখো মুখখানা একটু, তোমরা দেখছে দেখছে দেখছো কি ঢঙ্গি, খুব ঢং আছে। কিন্তু এখানে সত্যি খুব ঠান্ডা হাওয়া আছে একটা, খুবই গরম পড়েছে, কি করবো আর। দেখো আমাদের আম গাছে আম হয়েছে, কি সুন্দর সুন্দর আম, কিন্তু সাদা সাদা পোকা, ওগুলো সব আমগুলার বোটাগুলা হয়তো রসটা খেয়ে দিচ্ছে, আর আম সব পড়ে যাচ্ছে। তার মধ্যে নেই বৃষ্টি। ও কি আর বলবো। তো কি হয়ে গেছে তোমার চান? দাঁড়াও একটুখানি মশলাটা একটু কষাই দিই, তারপরে দিচ্ছি। দাঁড়াও একটু। এই গরমের মধ্যে না উনানে রান্না করা খুব কষ্ট, খুব। তাও তো আজকে একটু হাওয়া হাওয়া আছে। মশলাটা, এই যে মশলা বেটে নিয়েছি, মশলাটা তো মশলাটার মধ্যেই হলুদ লবণ সব দিয়ে রেখেছিলাম। এইভাবেই সব সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে লাগে, তারপরে এখানে রান্না করি। মেয়ে স্বাদ দেয়, কিন্তু মেয়ে তো পূজা দিচ্ছে, তার জন্য পাচ্ছে না। ও থাকলে অনেক কিছুই আমার স্বাদ দিয়ে দেয়। আজকেই যেমন পূজাটা ধরো দিয়ে দিচ্ছে, এটাও তো বিশাল বড় একটা কাজ আমাদের কাছে, তাই না? তো আমি হচ্ছে এবার ভাতটা দিই। তো তোমরা খুব ভালো থাকো, আর এইভাবেই আমার সঙ্গে থাকো।